কিন্তু ঢাকার বিভিন্ন পাশে কিন্তু ঢাকা আপনি কিছু বলছেন? হ্যাঁ, ওই কোটা আন্দোলন আমার সন্তানকে মধ্যে ফেলে দিবে। আমরা এই কোটা আন্দোলনটা বাতিল চাই, কোটা বাতিল চাই, কোটা বাতিল চাই। এখানে আমার সন্তান আচ্ছা, অনেকেই তার বঞ্চিত হবে, আমার সন্তানও বঞ্চিত হবে ভবিষ্যতে, এই জন্য আমি নিয়ে আসছি। আচ্ছা, অনেকেই তার সন্তানকে নিয়ে আসছে যে তার কোটা আন্দোলনকে তারা মানে কোটার যৌক্তিকতা দেখছেন না। কোটা বিরোধী যারা আন্দোলনকারীরা আছেন তাদের পরিবারের সদস্যরাও এই আন্দোলনে না, আমরা সড়কে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আন্দোলন সংগ্রাম চলছে সেন্ট্রালি, আপনারা কি তাদের নির্দেশনার অপেক্ষায় আছেন? মানে তারা যেভাবে বলবে পরবর্তী কর্মসূচি তাই হবে কিনা? পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশগুলো আসে ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো পরিচালিত হবে। কিন্তু আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা কোটা মানবো না যতক্ষণ পর্যন্ত যৌক্তিক দাবি পূরণ হবে। এখানে আমাদের ঢাকা কলেজের ছেলেরাই সব আছি, সকল আমাদের ঢাকা কলেজের পোলা। অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আপনাদের সাথে যোগ দিয়েছে? এখন কিছু ছিল, প্রথম পর্যায়ে ইডেন কলেজের কিছু আপুরা আমাদের সাথে ছিল, এবং পরবর্তীতে প্রায় আমাদের তিতুমির কলেজ, আমাদের 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা আমাদের সাথে অবস্থান নিয়েছিল। কলেজের শিক্ষার্থীরা এখানে এরই মধ্যে কিন্তু যে যারা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা ঢাকা কলেজের যে অংশটি, তারা এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু এরই মধ্যে বসে পড়লেন এবং বসে তারা তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দাবি দাওয়া দিচ্ছেন। মূল কথা হলো যে এখানে যে আন্দোলনটি, তারা যে কোটা বিরোধী যে আন্দোলনটি সেটি তারা চালিয়ে যাবেন এমনটাই ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটি চলছে এবং তারা যে ধরনের কর্মসূচি দিবে তারা এখানকার এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই আন্দোলনটি আসলে তাদের নির্দেশনা অনুযায়ী চলছেন এবং তাদের নির্দেশনা অপেক্ষায় রয়েছেন। আজকে বাংলা ব্লকেটের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের এই সড়কটি আটকে রেখেছে।